রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আর এখন সকালবেলা এই যে জল খাওয়ার দিয়ে শুরু করলাম ব্লগটা। ওদিকে সকালবেলায় সব বাসি কাজকর্ম সারলাম, স্নান করলাম, পুজো করলাম, করার পরে এখন জল খাওয়ার বানাতে চলে এলাম। কালকে রাত্রে ভিজিয়েছিলাম ছোলা আর মটর, তো ওটা দিয়ে আর আলু দিয়ে ভাবলাম যে সিদ্ধ করে ভেজে নেব। কিন্তু মেয়ে বায়না করেছিল যে কালকে রাত্রেবেলা বেগুনি খাবে, তো রাত্রেবেলা সেই জন্য বেগুনিটা ভাজলাম না। তো আজকে ভাজছি জল খাওয়ারে বেগুনির জন্য। যে বেটারটা মাখিয়ে রেখেছিলাম, বেটার বেসনের মধ্যে দিয়েছিলাম কালো জিরা, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে বেগুনটা কেটে নিয়েছিলাম। তারপরে যে বেগুনিটা এখন ভেজে নিচ্ছি, আর ওদিকে ছোলা মটরটা সিদ্ধ করতে বসিয়েছি। তো আমার কুকারে কিন্তু সিটি পড়ে না, তবুও টাইম মতো হলে ঠিক টাইমে নামিয়ে দিই, তখন সিদ্ধ কিন্তু হয়ে যায়। তো একবার সারিয়েছিলাম কুকারটাকে, তারপরে একবার সিটি পড়েছিল, তো আবার যেইকে সেই, তো সেই জন্য তারপরে আর সারানো হয়নি। তো যাই হোক, ওদিকে তো বেগুনিগুলো দিয়েছিলাম, বেগুনিগুলো এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো দুবার ধরে ভাজতে হবে অনেকগুলো বেগুন, তো সেই জন্য তেলের জিনিস করলে ছান্তা ব্যবহার করলে ছান্তার মধ্য দিয়ে তেলটা ঝরে যায়। তো ছান্তার আজকে খুঁজে পাচ্ছি না এখন, তো কোথায় রেখেছে মেয়েরা হয়তো হবে। তো আমি সেই জন্য খুন দিয়ে করে তুলে নিচ্ছিলাম। আর বেগুনগুলো দেখো যতবারই তুলতে যাচ্ছি হড়কে যাচ্ছে, হড়কে গিয়ে আবার সেই তেলের মধ্যে পড়ে যাচ্ছিলো। তারপরে আবার ভালো করে তুলে নিলাম, তুলে নিয়ে আবার এই যে এখনও দুটো বেগুনি হবে, তো তাই কড়াইয়ের মধ্যে দিয়ে এখনও যে দুটো বাকি আছে সেটা দিয়ে এখন ভেজে নেব। আর ওদিকে ছোলা মটরটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, ওটাও হয়ে গেছে, ওটাকে নামাবো। নামিয়ে নিয়ে একটু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকেও ভেজে নেবো। তো আজকে আলু দেবো না, যেহেতু অনেকগুলো ছোলা মটর আছে আর এদিকে বেগুনি হচ্ছে, সেই জন্য আলু ছাড়াই ওটা ভেজে নেব। লাস্টের দিকে কোনো জিনিস ভাজতে গেলে এরকমই হয়, তো বেটারটা এদিক দিয়ে লাগাতে গেলে ওদিকে আবার লাগতে যায় না। তো সেই জন্য বেটারটা যা ছিল পুরোটা তো আর তো হবে না, তো সেই জন্য পুরোটা এর মধ্যে দিয়ে এদিক ওদিক করে দিয়ে দিলাম। তো সাদা তেলটা আমার একদমই পছন্দ না, সরষের তেলেই আমরা রান্নাবান্নাগুলো করি, সাদা তেলে শুধু ভাজাভুজিটাই হয়। তো সরষের তেলে রান্না করলে না যেন একটু টেস্ট লাগে, কিন্তু সাদা তেলে যতই তুমি ভালো করে রান্না করো না কোনো স্বাদ লাগে না, এটা আমার মনে হয়। তো আমরা সেই জন্য সাদা তেলটা কমই খাই। তো যাই হোক, এদিকে বেগুনিগুলো ভাজা হয়ে গেল, তারপরে এই যে আমি এখন খাওয়া দাওয়া করবো। তো মেয়েরা এখনও আসেনি, সকাল থেকে আমি কিছু খাইনি, সেই জন্য খেতে বসে পড়লাম। মেয়েরা চলে আসবে, মেয়েরা আসলে তখন ওদেরকে মুড়িটা বেড়ে দেবো। আর আমি ছোলা মটরটা যে সিদ্ধ করেছিলাম, সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, তারপরেও একটু মুড়িতে দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা, কাঁচা সরষের তেল দিয়ে মাখা করলাম, দিয়ে ওদিকে বেগুনি নিয়েছি, এগুলো দিয়েই আজকে জল খাবার খাচ্ছি। তো মুড়িতে আমি যতই যা মাখা করি না কেন, তো জল আমাকে দিতেই হয়, জল ছাড়া আমি একদমই মুড়ি খেতে পারি না। তো শুকনো না কোনো তেলের জিনিস হলে সবাই বলে যে শুকনো মুড়ি খেতে, তো আমি তেলের জিনিস দিয়েও কোনো চপ টপ থাকলেও কিন্তু আমি জল ভিজিয়েই মুড়ি খাই, একদমই শুকনো খেতে পারি না। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়া করে এবার রান্নাবান্না বসাবো, তো সেই জন্য সবজিগুলো কাটতে বসেছি। আর ওদিকে দেখো মেয়ে চলে এসছে, তো বড় মেয়ে এসলো, বড় মেয়ে টিউশনের দিকে এসে ও মুড়ি বেড়ে নিয়ে বারান্দায় চলে গেল মেয়ে। তো বারান্দায় গিয়ে মুড়ি খাচ্ছে বড় মেয়ে। আর দিকে ছোটো মেয়ে আসার পরে ছোটো মেয়েকে মুড়ি বেড়ে দিলাম। তো প্রথমে ওর রাগ হয়েছিল, দেখো মুখটা কেমন করে রেখেছে। আমার ছোটো মেয়ের প্রচণ্ড রাগ, ওর একটু কোথাতেই রেগে যায়। তো আসার পরে বললো যে মা কী করেছে, আমরা প্রত্যেক দিনই জিজ্ঞেস করে মা কী রান্না করেছে, আজকে জল খাওয়ার কী করেছে। তো আগের দিন বলেছিল যে বেগুনি খাবে, তো সেই জন্যে বেগুনি আজকে করেছিলাম। ওকে আমি বললাম এমনি যে আজকে বেগুনি করিনি, এমনি ছোলা মটর সিদ্ধ করেছি। তো সেই জন্যে মুখটাকে ওরকম করে রেখেছে। তারপরে বললাম যে না বেগুনি করেছে, তারপরে খুশি হলো মেয়ে। তো যাই হোক, সবাই তো জল খাওয়ার খেয়ে নিয়েছি, তারপরে জল খাওয়ারের বাসনগুলো ধুলাম। এখন এই যে রান্না বান্না করতে চলে এলাম ছাদে। আজকে তো শনিবার, তো বাজার ছিল আমাদের এখানে, তো বাজার গিয়েছিলাম, বাজার থেকে মাছ এনেছিলাম, আজকে রুই মাছ এনেছিলাম। তো রুই মাছটা যে ভেজে নিচ্ছি প্রথমেই, তারপর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিলাম। আর এদিকে পটলের ঝোল করব, তো পটলগুলোকে এদিকে ভাজতে দিয়েছি, ভাজতে দিয়ে এখন মশলাটা করে নিচ্ছি। আর আজকে রান্না করতে চলে এলাম, তো ভিডিও করি, তো সেই জন্য স্ট্যান্ডটা কিন্তু আজকে আনা হয়নি ছাদে, সেই জন্য মেয়ে ছিল, মেয়েকে বললাম যে একটু ধরে দিতে মোবাইলটা, তাই জন্য আমার ছোটো মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছিল। তো এদিকে আমি মশলাটা করে নিচ্ছি, সবজিটা করব, তো সেই কারণেই। আর এখন হালকা হালকা শীত পড়ে গেছে, তো আগে নিচে রান্না করতাম গরমের জন্যে, এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো সেই জন্য উনানে রান্না করছি। এখন কিন্তু আর গরম লাগছে না, তো শীতকালটা না রান্না করতে ছাদের মধ্যে খুবই ভালো লাগে। তো ঘাম টাম দেয় না, কিছু দেয় না, আর উনুনের সামনে বসতে, এদিকে রোদও থাকে সামনে, তো সেই জন্যই না খুব ভালো লাগে রান্না করতে।
আর এদিকে এখন পটলটাকে যে ঢাকাটা খুলে না পটলটাকে এখন ভেজে নিচ্ছে। আর এদিকে দেখো মেয়ে চলে এসেছিলো তার গাছগুলো দেখাতে। তো ফুল গাছটা আগে অনেক ফুল হতো, এখন আর ফুল হচ্ছে না। আর এদিকে একটা ড্রাগন গাছ ছিল, তো ড্রাগন গাছটায় ছোট্ট ছোট্ট ডাল বেরিয়েছে কতগুলো। গাছটার নিচে আনাজ চোপা ফ্যান দেওয়া হয়েছিল, তো সার হবে, তো সেই জন্যে। তো ড্রাগন ফল কবে হবে জানি না, মেয়ে অনেক শখ করে লাগিয়েছে, তো দেখা যাক কবে হয়। তারপরে এদিকে পটলের ঝোলটা করব। পটল আর আলু সব ভেজে নিয়েছি, মাছও ভেজে নিয়েছি। আর এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা জিরে বাটা পেঁয়াজ বাটা দিয়েই করছিলাম। তো পোস্ত দেবো, পোস্তটা এখানে থাকে, আনা থাকে, কিন্তু পোস্তটা আজকে নেই আর নিচে থেকেও আনা হয়নি, সেই জন্য পোস্ত পাতাটা সেই জন্যেই আর সবজিতে পোস্ত দেওয়া হলো না। তো যাই হোক, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। আলুগুলাকে আগে দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলা সিদ্ধ হতে একটু দেরি হয়। তো চন্দ্রমুখী আলু, তবে একটু আগের থেকে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে এদিকে পটল আর আলু একসঙ্গে দিয়ে মাছটা দিয়ে ঝোলটা করে নিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে করব আমের চাটনি। একটা আম আনা হয়েছিল, তো আমটা 2 দিন ধরে চাটনি করলাম। আজকে দিয়ে লাস্ট দিন, আজকে 3 দিনে চলছে। তো আজকে নিয়ে 2 দিন চাটনি হচ্ছে, একদিন ডাল করেছিলাম। তো আজকে হলে আমটা শেষ হয়ে যাবে। সর্ষে ফোড়ন দিলাম, তো সর্ষে দিলে চারদিকে ছিটকিয়ে যায়, তো ছিটকিয়ে চলে গেল চারদিকে। তারপরে আমটাকে দিয়ে ভালো করে যে নেড়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে দিয়ে জল দিয়ে দেবো। আমটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দেব। তো তারপরে চাটনিটা রেডি হয়ে যাবে। তো এই যে জলটা দিয়ে দিলাম, এখন এটা ঝোলটা মরবে, আমটাও সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে চিনি দিয়ে চাটনিটাকে নামিয়ে নিলাম। আর এদিকে করছি পটল ভাজা। আজকে কিন্তু অনেকগুলোই রান্না বান্না হবে। তারপরে পটলটা ভাজা হয়ে গেল, পটলটাকে এখন নামিয়ে নিলাম এখানে। আর করব ভেন্ডির সবজি। তো ভেন্ডির আলুটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তো ভেন্ডি ভাজার আলুটা এদিকে ভাজা ভাজা হয়ে গেছে, ভেন্ডি ভাজার আলুটাকেও নামিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভেন্ডি। তো ভেন্ডিটাকে ভালো করে আলাদা করে ভেজে নিলাম, তারপরে সবজিটা করব ওদিকে। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই যে মশলাটা কষে নিচ্ছি। প্রথমে তেজপাতা দিলাম, শুকনো লঙ্কাটা নেই, তেজপাতা 5 ফোড়ন পেঁয়াজ দিয়ে এটা ভাজা করে নিলাম। আর এদিকে মশলাটা দিয়ে দিলাম, টমেটো দিলাম প্রথমে, টমেটোটা দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে ভেন্ডি আলু দিয়ে দিলাম, ভেন্ডি আলু দিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে, আর এখন মশলা আলু ভেন্ডি সব একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে জলটা দিয়ে দেব। দেখতে দেখতে কালী পুজোটাও চলে এলো, আর 2 দিন পরে কালী পুজো, সেই জন্য আমার ছোটো মেয়ে প্রদীপ বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই। বন্ধুরা, আমি তো এদিকে রান্না করছি, আর এদিকে দেখো ওরা দুজনে প্রদীপ বানাচ্ছে, আমার মেয়ে আর এটা আমার জায়ের মেয়ে। তো দুজনে মিলে কাদা তুলে এনেছে মাঠ থেকে, কাদা তুলে এনে প্রদীপ বানাচ্ছে। হাই হাই, দেখি করছি প্রদীপটা দেখি। তো দেখো একদম ছোট্ট ছোট্ট করে প্রদীপ বানিয়েছে, এখনও বানাবে। আর এদিকে চলে এলাম নিচে। তারপরে একটা জিনিস দেখো বন্ধুরা, তো এটাকে বলে গোজা। পাকা তাল খাওয়ার পরে ওই যে ফেলে দেওয়া হয় আঁঠিটা, তো সেটার থেকেই কিন্তু এটা তৈরি হয়, গোজা হয়। তো এই সময়টা না কেটে নেওয়া হয়, কেটে নিলে এটা বের হয়। তো ছোটোবেলা না প্রচুর খেতাম এগুলো। আর এগুলো দিয়ে নাকি পিঠে হয়, তো জানি না, আমার আগে করার মানুষেরা নাকি এটা দিয়ে পিঠে বানাতো, তারপরে যে টক করতো, তো আমরা জানি না, কোনোদিনও খাই না এগুলো। তো এমনি খেতাম, ওই যে পিঠে হয় টক হয়, তো ওগুলো খেতাম না। তোমরা হয়তো চিনতে পেরেছো এগুলো দেখে, অনেকেই খায় এগুলো, এমনি খায়। তো তারপরে ভাত হলো, ভাতটাকে নামিয়ে নিয়ে চলে আসলাম এই যে নিচে। আর এখন এই যে খাওয়া দাওয়া করছি। তো আজকে যে রান্নাগুলো হলো, তো সেটা কিন্তু আজকের যে ভিডিও না, খাওয়ার ভিডিওটা আজকে না, তো কালকে ছিল, খাওয়ার ভিডিওটা কালকে করেছিলাম। তো ওটা ছিল, ওটাই দিলাম। তো আগের দিন যে রান্না হয়েছিল বেগুন ভাজা, ডাল আর পুঁটি মাছ ছিল, পুঁটি মাছের ঝাল করেছিলাম, তো কালকেই রান্নাটা হয়েছিল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করছি। আর বন্ধুরা, আজকে তো একটা বিশেষ দিন, আজকে শনিবার, তো আজকে ধনতেরাস। তো অনেকেই সোনা রূপো অনেক কিছুই কিনছে, তোমরাও হয়তো অনেকেই কিনেছো। আর আমি কিন্তু কিছুই কিনিনি আজকে। তো সোনা তো কেনা মানে আকাশ ছোঁয়ার বাইরে, সোনার যা দাম, সোনা তো কেনা যাবেই না। তো বড়মশাই বলেছিল যে মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য একটা রূপার চেন কিনে দিতে। তো আজকে না যাওয়া হয়নি, তো ওটাও আনা হয়নি। সেই জন্য এবছর ধনতেরাসে আমি কিছু কিনলাম না। এবছর কেন, কোনো বছরই কিন্তু আমি ধনতেরাসে কিছু কিনিনি। তো এরকম নাকি নিয়ম আছে যে কিনতে হয়, ফোনে দেখি, এখনও সব সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে এসব নাকি কিনতে হয়, কিনলে ভালো, সোনা হোক রূপো হোক বা ঝাড়ু হোক, এরকম কিছু কিনলে শুভ। তো জানি না কতটা কি শুভ। তো যাই হোক, এদিকে দেখো চা বানিয়েছি সন্ধেবেলা, দুধ চা বানিয়েছি আজকে, দুধ চা আর মুড়ি মাখা করেছিলাম, তো ওটাই খাচ্ছি 3 মা মেয়ে মিলে।
চা খাওয়া দাওয়া করে মেয়েরা সব পড়তে বসবে। তো ওদের পড়া হয়ে গেলে আমি এবার ছোটো মেয়ের পড়া ধরবো। ওর পড়া হয়ে গেলে তারপরে যাব রান্না করতে। আর এদিকে আমার ছোটো মেয়েকে দেখো, ও চা খাচ্ছে কেমন করে দেখো। তো চাটা এত গরম, সেই জন্য চামচে করে খাচ্ছে এইভাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও।